তুই বুকে সাহস রাখ মামা, এবার তোরা বিশ্বকাপ জিতবি, টেনশনের কোনো দরকার নেই। আমরা বুকে সাহস রাখছিলাম না, আমরা করে দেখাইছি না, আমরা তো বিশ্বকাপ জিতছি নাকি, সাহস নিয়ে জিতছি। আর আমরা এবার প্রতিযোগিতাই করবো না, তোদের দিয়ে কি হয়েছে মামা, জিতবি তো রে বাপ। যে টিম জিতবা তোমরা বিশ্বকাপ, একদম নো প্রেসার সিচুয়েশনে আছি, কোনো প্রেসার নাই। জিতলে বেশি ভালো, হারলে কিছু ভালো। পক পক। আমার জীবনে একটাই ইচ্ছা ছিল, মেসির হাতে বিশ্বকাপ দেখা। আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে, আর তো দরকার নাই, কারণ জীবন তো একটাই। আমরা তো এবার বিশ্বকাপ জিততে আসি নাই রে, জাস্ট অ্যাটেন্ড করতে এসেছি। তোরা তো চাইলেও এবার বিশ্বকাপ জিততে পারবি না। আমরা তো চাইবোই না, একটু আগেই তো আমরা বিশ্বকাপ জিতে আসলাম, আবার এই মুহূর্তে যদি বিশ্বকাপ জিতে যাই তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? মনে কর তুই একটু আগেই ভাত খাই আসছস, একটু আগেই একদম পেট ভইরা খাই আসছস, তোরা যদি আবার ভাত খাইতে বলা হয় তুই খাইতে পারবি? না, একদম না। আমাদের অবস্থা তো একই। ভাবতেছি এবার বিশ্বকাপটা ইংল্যান্ডের হাতেই তুলে দেব, বেচারারা অনেক দিন থেকে বিশ্বকাপ জিতে নাই। আরে কিসের ফ্রান্স, কিসের এমবাপ্পে? পৃথিবীর যত সেরা সেরা দেশের সেরা সেরা দল আছে, ওই সেরা সেরা দলের সেরা সেরা প্লেয়ার নিয়ে একটা সেরা একাদশ বানা। ওই একাদশের বিরুদ্ধে আমাদের মেসি একাই খেলবে, ডিফেন্সও খেলবে, মিডফিল্ডেও খেলবে, স্ট্রাইকেও খেলবে, গোলকিপারও খেলবে, তারপরেও তোরা ম্যাচ বের করতে পারবি না। হলো না, ভাবছিলাম এবার কাপটা কোনো ফকির মিসকিনকে দান করে দিব, তার হলো না। অসম্ভব মামা, অসম্ভব। আর্জেন্টিনার আবারও বিশ্বকাপ না জেতা অসম্ভব। বন্ধু মাইন্ড করিস না রে, বিশ্বকাপটা আবারও নিয়ে নিতেছি।